নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 ফেব্রুয়ারি মঙ্গলের মার্গী গতিতে ফেরা। মঙ্গলের মার্গী গতিতে ফেরা এই সময়ের প্রেক্ষিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ একটি সঞ্চার বা গোচর হতে চলেছে। আগামী 24শে ফেব্রুয়ারি 2025 সালের 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরছে। মঙ্গলের তখন অবস্থান থাকছে মিথুন রাশিতে এবং পুনর্বসু নক্ষত্রে। মঙ্গল 24শে ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি মার্গী গতিতে ফেরার পর এখানে মঙ্গল অবস্থান করে থাকবে পরবর্তী 2 এপ্রিল পর্যন্ত। 2 এপ্রিল মঙ্গল চলে আসবে মিথুন রাশি অতিক্রম করে কর্কট রাশিতে। মঙ্গল বক্র গতিতে রয়েছে, মঙ্গল অতি বক্র হয়ে রয়েছে মিথুন রাশিতে। এবং মঙ্গলের মতো একটি প্ল্যানেট, যে পৃথিবীর পরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল আমাদের জীবনের বিভিন্ন রকমের আমাদের মানুষের বা মানব জীবনের যে বিভিন্ন ফিল্ড, যেটা আমাদের সবচেয়ে বেশি বিচলিত করে তা হচ্ছে সংঘাত, কনফ্লিক্ট, ধ্বংস, বিভিন্ন রকমের রক্তক্ষয়ী ধ্বংসাত্মক পরিস্থিতি। এই সমস্ত কিছু কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিচলিত করে। এবং মঙ্গল এমন একটি গ্রহ, মঙ্গলের যে প্রভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সেখানে মঙ্গল সমস্ত রকমের শক্তি এবং এনার্জির বৈশিষ্ট্য কারকতা দেওয়া হয়েছে মঙ্গলকে। কিন্তু এই মঙ্গলের যে শক্তি বা এনার্জি, তার কিন্তু দুটো দিক রয়েছে। একটা হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংসাত্মক এবং আরেকটা হচ্ছে সম্পূর্ণরূপে গঠনমূলক বা সৃষ্টিমূলক, যেখানে মঙ্গল অত্যন্ত কনস্ট্রাকটিভ। মঙ্গল কখনো কনস্ট্রাকটিভ, কখনো ডিস্ট্রাকটিভ। একটা শক্তি, একটা পাওয়ার, একটা এনার্জি, একটা গতি হচ্ছে মঙ্গল। এবং এই শক্তি, এনার্জি, পাওয়ার, গতি কখনো হাইলি ডিস্ট্রাকটিভ, কখনো হাইলি কনস্ট্রাকটিভ। মঙ্গল বক্র গতিতে থেকে যে সমস্ত ঘটনার সম্মুখীন আমরা হলাম, তাতে প্রচুর ধ্বংস আমরা দেখলাম। তার মধ্যে আমরা যেটা বিশেষভাবে দেখলাম, বিভিন্ন রকমের অগ্নিকাণ্ড, এমনকি সেই সমস্ত দাবানলের মতো অগ্নিকাণ্ড যেটা আমরা শুধু ইউএসএ তে দেখলাম, যে অগ্নিকাণ্ড যেটা মানুষ কোনোভাবেই, প্রযুক্তি বিজ্ঞান কোনোভাবেই যেটাকে আয়ত্তে আনতে পারছে না, কন্ট্রোলে আনতে পারছে না। বিভিন্ন ক্ষেত্রে কিছু প্রবল দুর্ঘটনা, এমন একটা দুর্ঘটনাও আমরা দেখলাম যে সম্পূর্ণরূপে একটা গুজবে কান দিয়ে মানুষ ট্রেন থেকে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে ওপাশ থেকে আরেকটি চলন্ত ট্রেন এসে সেই মানুষগুলোর প্রাণহানি করে দিল। এমন কিছু বিল্ডিংকে আমরা পড়ে যেতে দেখলাম, মানুষকে গৃহহীন হতে দেখলাম, যেগুলো ভূমির ওপরে, মঙ্গল ভূমি পুত্র, ভূমির সঙ্গে যা কিছু সংযুক্ত, সেখানে বড় বড় ধ্বংস আমরা দেখলাম, দুর্ঘটনা দেখলাম, রক্তপাত দেখলাম, আকস্মিকভাবে রক্তপাত, ছুরিকাঘাত, বিভিন্ন রকমের গোলযোগ, ধ্বংস ইত্যাদি কিন্তু আমরা দেখলাম। অগ্নিকাণ্ড, খোদ কুম্ভ মেলায় আমরা অগ্নিকাণ্ড দেখলাম। তো বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্যোগ, দুর্ঘটনা ইত্যাদি আমরা দেখলাম। এই মঙ্গল তার ডিস্ট্রাকশনের রূপ, ধ্বংসাত্মক রূপ আমাদের নানা রকম ভাবে দেখিয়েছে। এবার আমাদের কাছে, আমাদের প্রত্যাশা, মঙ্গল মার্গী গতিতে ফিরে বিভিন্ন ভাবে পজিটিভ, ইতিবাচক ফল দেবে। এবং কোন গ্রহ যখন বক্র গতিতে যায়, সে পৃথিবীর আরো নিকটবর্তী হয়। মঙ্গল যখন মার্গী গতিতে ফিরবে, সে তখন তার পজিটিভ, ইতিবাচক ফলাফলের প্রত্যাশা সাধারণভাবে মঙ্গলের কাছে আমাদের থাকছে। মঙ্গল 24 ফেব্রুয়ারি 2025 মার্গী গতিতে ফিরছে মিথুন রাশিতে। এই মঙ্গল আমাদের 12টা
রাশি লগ্নের জাতক জাতিকাকে 12টি রাশি লগ্নের জাতক জাতিকাকে কি ধরনের ফলাফল দিতে চলেছে। সর্বপ্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মঙ্গল কিন্তু আমাদের ন্যাচারাল জোডিয়াক মিথুন রাশি সাইন জেমিনি, সেখানে মঙ্গল মার্গী গতিতে ফিরছে এবং সেখান থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে কন্যা রাশির ওপর, মঙ্গলের দৃষ্টি থাকছে, তার 7th অ্যাসপেক্ট থাকছে ধনু রাশির ওপর এবং তার 8ম দৃষ্টি থাকছে মকর রাশির ওপর। মঙ্গলের 3টি দৃষ্টি ধনু রাশির ওপর থাকছে, মকর রাশির ওপর থাকছে এবং তার আগে থাকছে কন্যা রাশির ওপর। মঙ্গলের 4র্থ, 7ম এবং 8ম দৃষ্টি থাকছে যথাক্রমে কন্যা, ধনু এবং মকর রাশির ওপর মার্গী গতির মঙ্গল। 24 ফেব্রুয়ারির পর থেকে 2 এপ্রিল পর্যন্ত আমরা কি ধরনের ফলাফল পেতে চলেছি সেখানে প্রথমে বলবো মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু তাদের বিভিন্ন রকমের ডিস্টারবেন্স দিয়েছে, কিন্তু 24 ফেব্রুয়ারির পর থেকে তাদের মধ্যে পুনরায় আত্মবিশ্বাসের ক্ষেত্রটা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ভাবে যে বিরোধিতা, শত্রুতা ইত্যাদি তৈরি হয়েছিল সে সমস্ত ক্ষেত্রে শত্রু নাশের ক্ষেত্র তৈরি হবে এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকছে। ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হবে। কর্মজীবনে, প্রফেশনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে তারা তাদের এনার্জি এবং তাদের একটা উদ্যম এবং ইনিশিয়েটিভের মাধ্যমে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে যদি কোনো মনোমালিন্য, সংঘাত, বিরোধিতা তৈরি হয়ে থাকে সেখানেও কিন্তু শুভ ফল 24 ফেব্রুয়ারির পর থেকে আশা করা যায়। মঙ্গল মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দেবে, কিন্তু সেখানে একটা কথা মনে রাখতে হবে যে হেলথের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন, কারণ উপচয় স্থানে কিন্তু রাশি লগ্নের অধিপতি বহু সময় শুভ ফল দিতে পারে না। তবে আত্মবিশ্বাস আপনাদের বজায় থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বৃষ রাশি বৃষ লগ্ন, তাদের 2nd হাউসে মঙ্গল মার্গী গতিতে ফিরছে। 2nd হাউসে মঙ্গল সবসময় শুভ ফল দেয় না, কারণ মঙ্গলকে আমরা পাপগ্রহ, ক্রূর গ্রহ বলছি। কথাবার্তা, পাওয়ার অফ স্পিচ, ইন্টারঅ্যাকশন ইত্যাদির মাধ্যমে কিন্তু গোলযোগের ক্ষেত্রটা অব্যাহত থাকছে, সেখানে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। নিকট জনেদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে শুধুমাত্র ভুল বেঠিক বাক্য প্রয়োগের কারণে। সন্তানের সঙ্গে কিছুটা মতবিরোধ এবং ডিস্টেন্স তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর পরিকল্পনা করেছেন সেখানেও কোনো কারণে, বিশেষ কোনো কারণে ব্যর্থতা এবং একটা আপনাদের একটা উদ্বেগের ক্ষেত্র এবং কিছুটা ডিপ্রেশনের ক্ষেত্র তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু একটা সতর্কতা প্রয়োজন। দাম্পত্য জীবনেও কিছুটা, বিশেষভাবে বলবো যে দাম্পত্য জীবনেও কিন্তু একটা স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কোনো জটিলতা, আকস্মিক কোনো হেলথ ডিটোরিয়েশন ইত্যাদির মাধ্যমেও কিন্তু উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে। সঞ্চিত অর্থের হানি, ভুল ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, কিছু লস অফ মানিও কিন্তু হতে পারে। সঞ্চিত অর্থ আপনারা লস করতে পারেন এবং শুধু সঞ্চিত অর্থ নয়, আমাদের জীবনে অর্থই একমাত্র রিসোর্স নয়, এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের জীবনে রিসোর্স, সম্পদের মতো। সেই সমস্ত জায়গাগুলো আপনারা কোনো কারণে কিন্তু সেখান থেকে একটা ডিস্টেন্স বা সেই রিসোর্স গুলো আপনারা হারাতে পারেন, সেখানে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। মুখমণ্ডল বা মুখগহ্বরেও কোনো ইনফেকশন, সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশিতেই মঙ্গল 24 ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা ক্রমশ তাদের মধ্যে মানসিক ক্ষেত্রে যে উত্তেজনা ছিল, অ্যাগ্রাভেশন ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, সেইটা কিন্তু ক্রমশ প্রশমিত হবে।
বিবাহের যোগ থাকছে, বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতির ক্ষেত্র থাকছে। পারিবারিক ক্ষেত্রে স্বস্তি শান্তি ক্রমশ ফিরবে এবং কোথাও কোথাও স্পিরিচুয়ালিটির প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হতে পারে। কিছু তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং দাম্পত্য জীবন, যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনেও কিন্তু একটা সলিউশন, সেখানে কোনো মতভেদ বা ইত্যাদি থাকলে সেখানে সলিউশন এবং সেখানে কিছু জটিলতার অবসান ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা 24 ফেব্রুয়ারির পর থেকে বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল পাবেন। মঙ্গল তাদের রাশি লগ্নে মার্গী গতিতে ফেরার পর থেকে। এবং যারা ভূমি, ল্যান্ড কনস্ট্রাকশন, ল্যান্ড ডেভেলপিং, প্রমোটিং জাতীয় কাজ করেন, সেখানে কিন্তু বহু ক্ষেত্রে সুযোগ সুবিধে সম্ভাবনা পজিটিভিটি ইত্যাদি বৃদ্ধি পাবে। আপনাদের ইনিশিয়েটিভ উদ্যোগ ইত্যাদিও বৃদ্ধি পাবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের যোগকারক গ্রহ মঙ্গল, এই মঙ্গল দ্বাদশে বক্রগতিতে তাদের নানা রকম ভাবে হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ ইত্যাদি যা কিছু দিয়েছিল সমস্ত ক্ষেত্রে কিন্তু স্বস্তি আনতে, স্বস্তি দিতে সমর্থ হবে। তবে সন্তানদের বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্র থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি বা তাদের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু থাকছে। তবে শত্রুহানি, শত্রু নাশের যোগ প্রবল ভাবে থাকছে। এছাড়া বলবো ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে উন্নতির ক্ষেত্র থাকছে এবং ভ্রমণ, দূর যাত্রা, যেটা আপনাদের জন্য বিভিন্ন ভাবে আপনাদের লাভবান করবে, বেনিফিট পাবেন, এই ধরনের ভ্রমণ, দূরযাত্রার ইত্যাদি সম্ভাবনা থাকছে। তীর্থ ভ্রমণের প্রবল সম্ভাবনা, নতুন গৃহ লাভ বা নতুন কোনো ভূমি, গৃহ, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগেরও কিন্তু সম্ভাবনা থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, আপনাদের আয় বৃদ্ধি পাবে, অতি অবশ্যই আয় বৃদ্ধি পাবে। ইচ্ছা পূরণ হবে, দীর্ঘলালিত ইচ্ছা পূরণ হবে। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে। তবে বাক্য প্রয়োগ থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং শত্রু হানির যোগ প্রবল ভাবে থাকছে। বন্ধু বান্ধব, প্রভাবশালী ব্যক্তিত্বের একটা সহায়তা, একটা ফেভার এই সময়কালে কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনাদের প্রয়োজন ছিল, এই সময়কালে কিছু প্রভাবশালী বন্ধু বান্ধবের ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন এবং প্রভাবশালী ব্যক্তিত্বের মাধ্যমে কিছু জটিলতা এবং কিছু নেগেটিভিটির অপসারণ এই সময়কালে অতি অবশ্যই হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তারা বিভিন্ন ভাবে তাদের কর্মজীবন, তাদের কেরিয়ার, তাদের প্রফেশন নিয়ে যে উদ্বেগের মধ্যে ছিলেন সেটা ক্রমশ প্রশমিত হবে। কর্মজীবনে নতুন করে পজিটিভ ভাইব তৈরি হবে। কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে সুফল ইত্যাদি আপনারা পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক ক্ষেত্রে কিছুটা স্বস্তিহীনতা ইত্যাদিও থাকবে। সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র থাকছে, সন্তানের সাফল্যের ক্ষেত্র থাকছে, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং সন্তানের সঙ্গে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে মনে রাখতে হবে যে মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশি লগ্নে থাকছে চোট আঘাত থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অবস্টিনেসি, রিজিডিটি এগুলো থেকেও কিন্তু নিজেদের সরিয়ে রাখা বিশেষভাবে উচিত। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো যে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, স্বামী বা স্ত্রীর একটা ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদি নিশ্চিত। ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যয় ভাব কিন্তু প্রবল থাকছে। স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে বা কোনো কারণে দূর যাত্রা বা কোনোভাবে বিদেশ যাত্রা, নতুন করে বিদেশে রিসেটেলড হওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। নিকট জনেদের ফেভার আপনারা পাবেন, নিকট জনেদের একটা দাক্ষিণ্য, ফেভার, আনুকূল্যের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের আকস্মিক ভাবে স্বাস্থ্যহানির যোগও কিন্তু এই সময়কালে থাকছে।
তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ভাবে কিন্তু মঙ্গল মার্গী গতিতে ফেরার পর বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং স্বামী বা স্ত্রীর উন্নতি অগ্রগতি অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যে জটিল আবর্তের মধ্যে তারা ছিলেন সেখান থেকে ক্রমশ স্বস্তি, মসৃণতা ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ দিক সেটা হলো যে বিরোধিতা, অপোজিশন, শত্রুতা ইত্যাদির ক্ষেত্র নাশ হতে চলেছে এবং নিকটজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, আয় বৃদ্ধি হবে। নিজস্ব ক্যাপাবিলিটি, কোয়ালিটি, মেরিট, মেধার মাধ্যমে আয়ের ক্ষেত্রে উন্নতি, বয়সের ছোট ভাই বোনেদের ফেভার, দাক্ষিণ্য এগুলোও আপনারা পাবেন এবং আত্মবিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাবে মঙ্গল মার্গী গতিতে ফেরার পর। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা দাম্পত্য জীবনে কিছু কলহ, মতভেদ ইত্যাদি থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা উদ্বেগপূর্ণ, কর্মজীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্বেগপূর্ণ ক্ষেত্র তৈরি হবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, ব্যয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে। সঞ্চিত অর্থ ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে, সঞ্চিত অর্থের হানি হতে পারে, লস অফ মানিও হতে পারে, সতর্ক থাকতে হবে। এবং তাদের মধ্যে কিন্তু একটা হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, অস্থিরতা ইত্যাদি বিশেষভাবে যেমন কাজ করবে, ঠিক সেই রকমই ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা তাদের এনার্জি, পজিটিভিটি এবং স্পিডের মাধ্যমে অনেক নেতিবাচক দিককে জয় করতেও এই সময়কালে কিন্তু সমর্থ হবেন, যেটা 24 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা মঙ্গল তাদের ষষ্ঠে 6th হাউসে মঙ্গল মার্গী গতিতে ফিরছে। শত্রু নাশ, শত্রু হানি, বিরোধিতা, অপোজিশনের হানি, লোন বা ঋণের ক্ষেত্রে সলিউশন, সমাধান সূত্র ইত্যাদি তৈরি হবে। তবে পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে কিছুটা অসুখকর পরিস্থিতি, অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে এবং কোন রকম জমি, বাড়ি, ফ্ল্যাট, স্থাবর সম্পত্তির কারণে মনের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এই সময়কালে বিশেষ শুভ হবে না। তবে আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন এবং কোন জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি সেল করার ক্ষেত্রে, বিক্রয় করার ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই কিন্তু লাভবান হবেন। মঙ্গল তাদের আকস্মিকভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ ফল দেবে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে কিছুটা বাধা বিঘ্নের ক্ষেত্র, কিছুটা ডিলে তৈরি হতে পারে, সেখানে গাইড বা মেন্টরের সঙ্গে কোনো সংঘাতও কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের পঞ্চমে মঙ্গল মার্গী গতিতে ফিরছে। এই মঙ্গল তাদের সন্তান বা সন্তান স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের অ্যাচিভমেন্ট, তাদের সাফল্য এবং টার্গেট যেটা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, তাদের টার্গেট বা যেটা তাদের গোল সেটা কিন্তু তারা অ্যাচিভ করতে পারবেন এই সময়কালে। তাদের ক্ষেত্রে আরো একটি দিক যেটা বিশেষ করে থাকবে, কর্মজীবনে ক্রমশ উন্নতি, অগ্রগতি, সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে। কর্মজীবনে তাদের ইনিশিয়েটিভ বিশেষভাবে তাদের সাফল্য এনে দেবে এবং তাদের পঞ্চমে মঙ্গল মার্গী গতিতে ফেরার পর রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে একটা প্যাশন, ইন্টিমেসি বৃদ্ধি করাবে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে নতুন প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। তবে আকস্মিক চোট আঘাত থেকে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। আকস্মিক চোট আঘাত থেকে, কোনো পথ দুর্ঘটনা থেকে, দেহের লোয়ার পোর্শনে কোনো চোট আঘাত থেকে বিশেষ সতর্ক হতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে মঙ্গল মার্গী গতিতে ফিরে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিশেষ সাফল্য, জমি, বাড়ি, ফ্ল্যাট ক্রয় করা, যথার্থ ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে সাফল্য,
এবং যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তাদের ভাগ্যোন্নতি এবং ভাগ্যের উন্নতি এবং ভাগ্যের শ্রীবৃদ্ধি বিশেষভাবে লক্ষণীয়। বহু ক্ষেত্রে দেখা যাবে যে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে শুভ ফল পাচ্ছেন, কোথাও কোথাও কর্ম লাভের ক্ষেত্র তৈরি হবে। তবে যে ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ থাকতে পারে, ব্যবসায় যারা পার্টনার রয়েছেন সেখানে মতভেদ তৈরি হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র, যেখানে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্র বা সাফল্যের ক্ষেত্র তৈরি হচ্ছে, বিশেষভাবে তৈরি হচ্ছে, কিন্তু সেখানে দাম্পত্য জীবনে কোনো মতভেদ মত পার্থক্যের ক্ষেত্রেও কিন্তু থাকছে। নতুন কোনো স্থাবর সম্পত্তিতে জমি বাড়ি ফ্ল্যাটে পজেশনের ক্ষেত্র এই সময়কালের মধ্যে আপনারা পাবেন। যা কিছু নিয়ে উদ্বেগ ছিল, অস্থিরতা ছিল, সেখানে স্বস্তি শান্তি আপনারা পাবেন, বিশেষ করে গৃহ ভূমি জমি ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা চতুর্থে মঙ্গল মার্গী গতিতে ফিরে তাদের কর্মজীবনে তাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদার ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে এবং আয়ের ক্ষেত্রেও কিন্তু উন্নতির ক্ষেত্র, আয়ের শ্রীবৃদ্ধি, আয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে শুভ ফল পেতে চলেছেন। মঙ্গল মার্গী গতিতে ফিরে 24 ফেব্রুয়ারির পর থেকে 2 এপ্রিল পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে শুভ ফল পাবো। তবে মনে রাখতে হবে মঙ্গল এনার্জি এবং মঙ্গল স্পিড, কিন্তু এই এনার্জি এবং স্পিডকে আমাদের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমেই কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। নমস্কার।